সারপ্রাইজ দেখেছি। দেখাও এই ভিডিওতে দেখাও তোমার সারপ্রাইজটা কেমন হয়েছে, এরকম করে ঘুরিয়ে দেখাও আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিনাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো মাথায় আমি পুরো একদম তেল লাগিয়ে বসেছি, মানে 1-1.5 ঘন্টা হয়ে গেছে মাথায় তেল লাগিয়েছি। এখন যাবো স্নান করতে, মানে শ্যাম্পু করব, তার জন্য আর কি করেছি। তো আজ যা বলছিলাম, আজকে এক জায়গায় যাব, তো সেই জন্য আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এই দেখো তেল নিয়ে মাথাটা কেমন লাগছে, আর দেখো আমার চুল উঠে তলায় এখান থেকে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কি হয়েছে কি জানি, ভীষণ চুল উঠছে। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর স্নান করে আসি, তারপর তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো যাই, স্নান করে আসি। দেখো স্নান করে আসার পরে না আমি ভুলে গেছিলাম যে ব্লগটা স্টার্ট করেছি আমি। তো তারপরে এই যে তাড়াহুড়ো করে বিকালবেলা বেরিয়েছি, তখন বলছিলাম একটু ক্যামেরাটা ধরতে, তো ধরেনি, বলছে এখন না একবারে চল গিয়ে গিয়ে তারপরে আর কি দেখাবো। তো এই দেখো চলে এসেছি, এই দেখো বড় নাগরদোলা, কি সুন্দর লাগছে না। আর এই দেখো চলে এসেছি আছে মিলনী ময়দানে, হেলা বটতলা বারাসাতে সরোজিনী পার্কে। তো এখানে হচ্ছে রথের মেলা, তো আমরা এসেছি হচ্ছে রথের মেলায়। তো রথের মেলায় এসে দেখছি এত ভিড়, মানে মারাত্মক ভিড় যাকে বলে। আর এদিকে এই যে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, এখান থেকে জিলিপি কিনে নিয়েছি। আর মানে কি বলতো, মেলার মধ্যে না পা রাখতে পারছি না, তো গিয়ে একটা পাক মেরে বেরিয়ে চলে এসেছি। বর বলছে চল চল চল, আর দাঁড়াবো না, মানে ওখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, এতটা ভিড়, কিছু দেখবা কিনবা তাও সম্ভব ছিল না। তো তার মধ্যে দিয়ে ওই যে একটুখানি দুজনে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য, যে পরে যখন মনে পড়লো যে ব্লগটা স্টার্ট করেছি, তো কিছু তো অ্যাটলিস্ট ভিডিও করতে হবে, তো সেই জন্য এই যে একটুখানি ভিডিও তোমাদের জন্য করেছি। তারপরে ভাবলাম মেলায় এসেছি, মামের জন্য কিছু কিনবো না। আর এই দেখো এটা হচ্ছে যে জগন্নাথ, মানে রথ জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবের ওখানে দাঁড়াতেই পারলাম না, মানে ঠেলে বের করে দিল, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে বেরিয়ে এই যে দেখো মেলায় যখন এসেছি, মামের জন্য তো কিছু কিনতেই হবে, যেটা বলতে গিয়ে ছেড়ে গেছিলাম। তো এই যে মামের জন্য কিছু একটা কিনে নিচ্ছি, চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কিনেছি, এখন আর এখান থেকে দেখাতে পাচ্ছি না। তো চলো বাড়িতে যাই। এই ফ্যানটা কিন্তু কিনেছি জানো তো, তোমাদের দেখাবো, ফ্যানটাকে খুব সুন্দর হয়েছে। আর চলো বাড়িতে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনেছি। ওটা কিছু না, এটা কি দেখ, তোর জন্য সারপ্রাইজ দেখেছি। দেখাও এই ভিডিওতে দেখাও তোমার সারপ্রাইজটা কেমন হয়েছে, এরকম করে ঘুরিয়ে দেখাও আগে, দেখাও। হ্যাঁ একটা ছবি তুলি তোমার, কেমন লাগছে তোমার গিফটটা? মেলা থেকে কিনেছি। তাই আজকে খুব ভিড় বাবা, অলি দিদি কেবল গেল, খুব ভিড়। ওখানে তো ভিড় ছিল অনেক, আর বারাসাতের ওখানে। হ্যাঁ বারাসাতে মেলা যাইনি তো। তাহলে কোন মেলা গেছিলে? হেলা বটতলা। হ্যাঁ হেলা বটতলা, কি ভিড় রে। হ্যাঁ ওখানে একটু পরে খোলো। এই একটা মাছ কিনেছি তোমার জন্য, আর ওর মধ্যে আবার মাছ, এই দেখো এর মধ্যেও মাছ আছে, এর মধ্যেও। এই দেখো এখন খুলবো। হ্যাঁ আগে তোমার মাছটা তুমি দেখো কেমন লাগছে তোমার মাছটা। ছিড়বো একটু পরে। আর এনেছি কি, এই দেখো লবণের খুঁটি, লবণের কৌটা এনেছি, ভালো লাগছে। আর এনেছি ঘি আর পনির, এই দেখো ঘি এনেছি আর পনির এনেছি। এগুলো দিয়ে যদি তুই ঢালিস না, তাহলে যদি তুই এটা এবার সুতে ঢেলে দিস না খুলে, তাহলে সব নুন পড়ে যাবে। হ্যাঁ তো। আর এই যে আমার অ্যাকোরিয়ামের জন্য মাছ এনেছি। এখন খুলিস না, না পিসু এখন ঢালবে, এসেই পিসু এসে ঢালবে এই মাছগুলো। দেখতে বের করে দেখাই, প্যাকেটটা ধর, তলের প্যাকেটটা একটু আস্তে করে টানবে। এই দেখো এই দেখো আমার অ্যাকোরিয়ামের জন্য মাছ এনেছি। ঢেলে দাও হ্যাঁ।